চিৎকার কিসের? ও সকাল হয়ে গেছে। আরে আরে দরজা জানলা খোলা কেন? পর্দাটা লাগাই। বিজলি কোথায়? বিজলি দেখে নাই তো? আরে পেতনি কোথায়? বুদ্ধি পেতনি। টুথপেস্ট কোথায়? ওরে পেস্ট ওয়ালি গেলি। সাদা পেস্ট আজকে মনে করে খেয়ে ফেলেছি। দাঁত মাজবো কি দিয়ে? আমাকে পোড়া পুড়িয়ে কয়লা করে দাঁত মাজ। হ্যাঁ আল্লাহ আল্লাহ গো, এই সময় যেন বিজলি না আসে, তাহলে দিনের বেলাতে আমার জীবনের বিজলি বাতি নিভে যাবে। এই শালা রাজু, ব্যাপার কি রে? তোর ঘরে রোজ রোজ মেয়ে মানুষের কথা শোনা যায়। দেখতো এরকম কিনা। আমার চা কই? আরে না না, হিন্দা কণ্ঠ না, মিষ্টি কণ্ঠ। গোসলখানায় কে? আমার ইজ্জত, আমার ইজ্জত। আচ্ছা, পড়েছো ধরা। ইজ্জত কি আপা? তুই তুই কে? ইজ্জত 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 আলী, গ্রাম থেকে এসেছে, সিনেমার ললিপপ হিরো হবে। আচ্ছা, তা একেবারে কচি। আই ললিপপ, জলদি দাড়ি মুছ বানা। এই রাজু শালা ফাঁকি দিলে আমি তোকেই কেটে ফেলবো। আচ্ছা দাদিমা। দাদিমা? হ্যাঁ, মানে আমার দাড়ি মুছ গজাতে গজাতে আপনি তো দাদি হয়ে যাবেন। আমি কি হব? দাদা। শালা তুই একটা গাধা। মিথ্যা কস নাই, পুরো না হলো আধা। এসো মা, তুমি ভিতরে যাও, আমি থানায় রিপোর্ট করে আসছি। সে কি রে, একটু বস, আমি রান্না করি, খেয়ে যাবি। আসসালামু আলাইকুম। আমি আগেই খবর পাইছি আপনার আইবেন, তাই রান্না বান্না কইরা রাখছি। মা, বেশি দেরি হবে না, আমি থানায় জয়েন করে চলে আসবো। আসি। আচ্ছা, এই মালগুলো নিয়ে এসো। স্বাগতম স্বাগতম। আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। স্যার, আমি শহরের একজন নগণ্য ব্যবসায়ী আছি, একজন ক্ষুদ্র সমাজ সেবক আছে, ব্যবসা বাণিজ্য ধর্ম কর্ম নিয়ে থাকি। লোকে আমাকে নাগরাজ বলে জানে। আমি মা মনসার পূজারি আছি। মা মা ভালো হয়েছে আপনি এসেছেন, তা না হলে আমি আপনাকে ডেকে পাঠাতাম। স্যার, বান্দাকে যখন ডাকবেন তখনই আপনার খেদমতে হাজির হবে, তো বুঝলেন? মিস্টার নাগরাজ, অতি ভক্তি চোরের লক্ষণ। আমি কেন আপনাকে ডাকতাম সে কথা নিশ্চয় আপনি আন্দাজ করতে পেরেছেন, কিন্তু আপনি কেন এসছেন তা আমার জানা নেই। বলুন। স্যার, এই শোটা শান্তি প্রিয় মানুষের জন্য বসবাসের উপযোগী না আছে, তো বুঝলেন? এখানে তো ডাবল অ্যাডমিনিস্ট্রেশন চালিতেছে। এক প্রশাসন আপনারা চালাইতেছেন, আর দুসরা চালাইতেছে মুন্না ভাই বাদশাহ। আপনি কি নিজেকে গুটিয়ে নিয়েছেন না? মুন্না ভাই আর বাদশার ভয়ে সব ছেড়ে দিয়েছেন? আপনি একই বলিতেছেন স্যার। এই শহরে মুন্না ভাই আর বাদশার বাইরে কেউ কোনো অপরাধ করার সাহসই পায় না। ওরা এই শহরের অপরাধ জগতের এক নম্বর সম্রাট আছে, তো বুঝলেন? ইন্সপেক্টর রবি যখন এসেছে তখন এক নম্বর আধিপত্য কারো থাকবে না। তবে হ্যাঁ, আমি আপনাকে শেষবারের মতো সাবধান করছি, যদি আপনি নিজেকে শুধরে নিয়ে থাকেন তবে ভালো, তা না হলে এই ইন্সপেক্টর রবি নাক রাখবে না, আপনার রাজত্ব থাকবে না, তো বুঝলেন? বুঝতে পারলাম স্যার। আমি শান্তি প্রিয় মানুষ আছে, মা মনসার পূজারি। আমি এখন আসে। মা মা মা
হবে না। ও এই রবি, এই রবি কি করছো? রবি কি করছো তুমি? ও জানো না গো সেই না খবর, তবে গো জোড়া জোড়া কিছুটা বাড়াবাড়ি করো না তুমি। নেবো লুটে নেবো তোমার গুপ্ত ধন, বুকের মাঝে লুকিয়ে থাকা ছোট্ট তোমার মন। না 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 জানো না তুমি কত যে আপন, না 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 জানো না তুমি কত যে আপন।
জি, বজ্জাত, দুষ্টু, অসভ্যটা। এটাই কি বাদশার বাড়ি? হ্যাঁ সাহেব, আসেন বসেন। আমি বসতে আসিনি, কাজে এসেছি। বাদশা কোথায়? বাদশা এখানে। বলুন, কি খেদমত করতে পারেন ইন্সপেক্টর সাহেব? কাজের সাথে নামের যথেষ্ট মিল রয়েছে। বাদশাহ, অপরাধ জগতের বাদশাহ। অপরাধের যদি আলাদা কোনো জগৎ থাকতো তাহলে তো অপরাধীরা সেখানেই চলে যেত। আপনাদের মতো পুলিশদের হন্য হয়ে খুঁজতে হতো না তাদেরকে ধরার জন্য। ইন্সপেক্টর রবি কারো পিছনে হন্য হয়ে ঘুরে না, যাকে টার্গেট করে তাকেই ধরে। কিন্তু ধরার আগে আমি অপরাধীকে ভালো হওয়ার সুযোগ দেই। ভালো হয়ে যাও। খারাপটা কি দেখলেন ইন্সপেক্টর? আছে কোনো প্রমাণ যে বাদশা খারাপ? আরে প্রমাণ দেখে তোমরা কোনো অপরাধ করো না, আমি জানি, কিন্তু পুলিশের হাতে প্রমাণ আসতে সময় লাগে না। আপনি কি আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? যদি অ্যারেস্ট করতে চান তাহলে ওয়ারেন্ট দেখান। না, অ্যারেস্ট করতে নয়, ওয়ার্নিং দিতে এসেছি। ওয়ার্নিং? ওয়ার্নিং দেবার মতো ক্ষমতা এখনো পুলিশ ডিপার্টমেন্টের কোনো মায়ের সন্তানের সাহস হয়নি। কিন্তু আমি সেই মায়ের সন্তান, যে মায়ের সন্তান শুধু বাদশা কেন, প্রয়োজনে বাদশাকেও ওয়ার্নিং দিতে ভয় পায় না। ইন্সপেক্টর, বাদশার কোনো বাদশা নেই। বাদশা নিজেই নিজের বাদশা। যদি ওয়ারেন্ট না থাকে তাহলে চলে যান। এই বাদশা, রবি সেই পুলিশ ইন্সপেক্টর যে ওয়ারেন্ট ফাইল নিয়ে ঘুরে না, ধরতে হলে ধরে নিয়ে যায়। কিন্তু আমি তোমাকে সুযোগ দিয়ে গেলাম, ভালোই যাও, নইলে কান টানলে মাথা শুদ্ধ চলে আসবে। মাইন্ড ইট। তুমি এখানে? ও, তোমাকে না ছদ্মবেশী ক্রিমিনালদের নাম ঠিকানা জোগাড় করতে বলেছি? এসপি সাহেব বললেন তোমার ডিউটি শেষ, যাও থানায় জয়েন করো, তাই চলে এলাম। ও মাই ডার্লিং, আই লাভ ইউ। কি করছো থানা? আমি তোর বস, ছাড়ো বলছি। ও নো। শোনো, ডিউটির সময় কোনো দুষ্টুমি চলবে না, আর কেউ যেন বুঝতে না পারে আমি তোমাকে ভালো। ও নো নো। ইয়েস। ওকে। বাদশার কাজের হিসাব প্রয়োজনে বাদশাই দেবে। ওকে ছেড়ে দিন। আচ্ছা, কান টেনেছি, মাথা হচ্ছে? কারণ কান মাথা থেকে দূরে নয়। এই নিন ওর জামিননামা। চলো যাও। দাঁড়াও, রাজুর জামিন তুমি এনেছো, বাস তুমি ধরা পড়বে, সেদিন তোমার জামিন কে দেবে? জনগণ, পাবলিক, ভুখা নাঙ্গা অসহায় মানুষ। ওরাই আমার আত্মীয়, ওরাই আমার বাপ, ওরাই আমার মা। সুখে দুঃখে তাদের পাশে দাঁড়ানোর কথা পুলিশের, কিন্তু পুলিশে তো সে সময় নেই। পুলিশ ওদের জন্য কিচ্ছু করে না, আমি ওদের জন্য করি। ওরাই আমার জামিনদার। ইন্সপেক্টর রবি যখন এই শহরে এসেছে তখন তোদের এই মিথ্যে চেষ্টা তো নিশ্চয়ই করবেন ইন্সপেক্টর, কিন্তু সফল হবেন না। দেখা যাবে তুমি কোন মায়ের খেয়েছ। ইন্সপেক্টর, মায়ের কথা বলবি না, মায়ের কথা বলবি না। তুই মায়ের পেটে জন্ম নিয়েছিস, মায়ের আদর পেয়েছিস, আঁচলের ছায়া পেয়েছিস, তাই আজ তুই ইন্সপেক্টর। এই আমি কোন মায়ের পেট থেকে জন্ম নেইনি, কোন মায়ের দুধ খাইনি, তাই আমি বাদশা, বস্তির বাদশা।